বাবা আদম হতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যকার ও শেষ আম্বিয়ানগণ কি আলাদা আলাদা ধর্ম পালন করতেন, নাকি একক ধর্ম ও একক ঈশ্বরের ধর্মের পালন করতেন? প্রতিটি নবীদের জন্য ছিল নিয়ম নীতি, আইন ও কিতাব। তার মধ্যে কোরআনে উল্লেখ্য ৪টি কিতাব, তাওরাত মুসা আলাইহিসাল্লাম, জাবুর দাউদ আলাইহিসাল্লাম ও ইনজিল ঈসা আলাইহিসাল্লাম ও কোরআন ছিল সর্বশেষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে মক্কাবাসী কোন ধর্ম পালন করতেন? মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের ধর্ম পালন করতেন। মূর্তি পূজা কিভাবে এর উৎপত্তি হল? ওয়াকালু লা তাজারুন্না আলিহাতাকুম ওয়ালা তাজারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়াউম ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। অর্থাৎ, এবং কাফেররা বলেছিল, তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের দেবদেবীকে, পরিত্যাগ করো না ওয়াদ, সুয়া, আগুস, আউক ও নাসেরকে, মূর্তিগুলোকে। সূরা আন-নূহ ২৩। পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে প্রমাণিত হয় যে উল্লেখিত ৫ ব্যক্তি আদম আলাইহিসাল্লাম ও নূহ আলাইহিসাল্লামের অন্তর্বর্তী যুগের সাধু পুরুষ ছিলেন। জীবদ্দশায় লোকেরা এদের অনুসরণ এবং এদের প্রতি শ্রদ্ধাভক্তি প্রদর্শন করত। এদের মৃত্যুর পরে এই শ্রদ্ধাভক্তি প্রদর্শনের জন্য এদের সমাধিতে গিয়ে ধরনা দেয় এবং ঘটা করে শোক প্রকাশ করার নিয়ম চালু করা হয়। তাহলে কাফের কাকে বলে? প্রথমত, কাফের যে কোনো ধর্মের লোক অন্য ধর্মের লোককে কাফের বলেন। মক্কার লোকেরাও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বলতেন, কারণ তিনি তাদের বাপদাদার ধর্ম পালন করতেন না। কিন্তু কোনো মুসলিমকে কাফের বলতে পারবেন না। কাবা ঘরে থাকা ৩৬০ মূর্তি কিভাবে আসলো? খুব সংক্ষেপে বলছি। জাজিরাতুল আরবে পূর্বে অসংখ্য গোত্র ছিল। তার মধ্যে একটি বনু খোজা গোত্রের সর্দার ছিলেন আমার ইবনে লোহাই। ছোটকাল থেকেই ধর্মীয় অনুশাসন এবং পরিবেশে প্রতিপালিত হয়েছেন। ধর্মীয় বিষয়টির সম্পর্কে তার আগ্রহ ছিল প্রবল, তাই সাধারণ মানুষ তাকে ভালোবাসার চোখে দেখত। নেতৃস্থানীয় ধর্মীয় বিশেষজ্ঞ মনে করে তৎকালীন মানুষ তাকে অনুসরণ করত। একবার তিনি সিরিয়া সফরে যান। সেখানে মূর্তি পূজা করা হচ্ছে দেখে তার মনে হল, এইটা বুঝি বেশ পুণ্যের কাজ হবে, কারণ সিরিয়ায় অনেক নবীর আবির্ভাব হয়েছে ও আসমানি কিতাব নাজিল হয়েছে। কাজেই অত্র এলাকার মানুষ যা যা উপাসনা করছে তা অবশ্যই পুণ্যের হবে। এরূপ ফেরার পথে তিনি সিরিয়া থেকে হোবাল নামক মূর্তি নিয়ে এলো এবং তা কাবা ঘরের ভিতরে স্থাপন করল। এরপর মক্কার লোকেদের শিরক করার আহ্বান জানাল। দেখা গেল মক্কার লোকেরা তার নানে ব্যাপক সাড়া দিল। মক্কার মানুষকে মূর্তি পূজা করতে দেখে আরবের জনগোষ্ঠী তাদের অনুসরণ করা শুরু করল। সেই সময়ে কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারীদের বৃহত্তর আরবের লোকেরা মনে করত ধর্মগুরু, আর এই কারণেই তারা মূর্তি পূজায় মক্কার লোকেদের অনুসরণ করল। এমনি করে আরবে মূর্তি পূজার প্রচলন শুরু হল। হোবাল ব্যতীত আরবের প্রাচীন মূর্তি ছিল মানাত। এই মূর্তি লোহিত সাগরের উপকূলে কেদাইদ এলাকার মুসাল্লাল জায়গায় স্থাপন করা হয়েছিল। তারপর তায়েফে লাথ নামে আরেকটি মূর্তি স্থাপন করা হয়, নাখলা নামক স্থানে। উজ্জা নামক আরেকটি মূর্তি রেখে তার পূজা করা হয়। এই ৩টি ছিল আরবের সবচেয়ে বড় মূর্তি। এসব মূর্তির অনুসরণের মাধ্যমে অল্পকালের মধ্যে মক্কায় শিরকের আধিক্য ও মূর্তি স্থাপনের হিড়িক দেখা দেয়। পালাক্রমে পৌত্তলিকরা কাবাঘরকে মূর্তির ঘরে পরিপূর্ণ করল। মক্কা বিজয়ের ঘটনার সময় কাবাঘরে ৩৬০টি মূর্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেসব মূর্তি ভাঙেন। তিনি একটি ছড়ি দিয়ে গুঁতো দিতেন, সাথে সাথে মূর্তিগুলো নিচে পড়ে যেত। এরপর তার নির্দেশে কাবাঘর থেকে বাইরে বের করে পুড়িয়ে ফেলা হয়েছে। তথ্যসূত্র: ১. সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা ২২২, ২. মুখতাসারাতুস সিরাত শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি পৃষ্ঠা ১২, ১৩, ৫০, ৫১, ৫২, ৫৪। ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, মুসা, ঈসা এই আম্বিয়া কি ইয়াহুদি নাসারা ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাধ্যমে ইসলাম এসেছেন বা মুসলমান জন্ম হয়েছে? তাহলে কোরআনে আম্বিয়াদের কেন মুসলিমিন বলা হলো? প্রতিটি নবী রাসূল একই ধর্ম পালন করতেন, শুধুমাত্র নিয়মকানুন বদলি হয়েছিল মাত্র। তথাকথিত হিন্দুরা মক্কাকে তাদের পূর্বপুরুষের ভিটে বলে থাকে। কাবার ভিতরে থাকা মূর্তিগুলো নাকি তাদের দেবদেবীর ছিল। তাহলে কিছু প্রশ্ন করা যাক তোমাদের। ১. কাবায় থাকা মূর্তিগুলোর নাম বলো। মূর্তিগুলোর কোনো একটির নাম তোমাদের ধর্মে উল্লেখিত আছে? ২. তোমাদের ধর্মের বই কেন আরবীকরণ করা হয়নি? ৩. সংস্কৃত ভাষা যেহেতু প্রাচীন নয়, সে অর্থে তাদের পবিত্র ধর্মীয় কিতাব পুরাতন নয়। তোমাদের এত দেবতা মধ্যে তাহলে কেন কেউ আরবের মাটিতে জন্মগ্রহণ করল না? বহু হিন্দু ভাইয়েরা নিজেদেরকে পৃথিবীর শুরুর দিকের ধর্ম বলে থাকেন, সাথে তারা মক্কা নগরী তাদের জন্মভূমি মনে করে থাকেন, কারণ কাবা ঘরে ৩৬০ মূর্তি ছিল, এটাই তাদের প্রমাণ।
এবং তারা দাবি করেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুসারীরা তাদের বিতাড়িত ও ঘুম খুন হত্যাযজ্ঞ চালিয়ে হিন্দুদের মক্কা নগরী থেকে বিতাড়িত করেন, এটা তারা ধারণা করে থাকেন। আমার প্রশ্ন হিন্দু ভাইদের প্রতি, যদি মক্কা নগরী আপনাদের হয়েই থেকে থাকত, তাহলে সেখানে ৩৬০ মূর্তির প্রধান বড় মূর্তিগুলোর পূজা আপনারা করেন না কেন, নাকি সেগুলোর নাম জানেন না বলেই? আপনাদের ধর্মের কিতাব কেন আরবীকরণ করা হয়নি, যেহেতু আরব উপকূল সবাই কম বেশি মূর্তি পূজা করত, নাকি শুধুই মহাভারতের জন্য সৃষ্টার এই ধর্ম নির্ধারণ করেছেন? আপনারা পৃথিবীর প্রাচীন ধর্ম হলে জনসংখ্যায় আপনারা কম কেন? কেন খ্রিস্টান এখনও অবধি বেশি? জনসংখ্যায় বেশি, প্রাচীন যুগে মিশর সমগ্র বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সভ্যতা ছিল। আপনারা কালো পাথর নিয়েও দাবি করেন। হাজরে আসওয়াদ, কাবা শরীফে রক্ষিত হাজরে আসওয়াদ নামক পবিত্র কালো পাথরটি সম্পর্কে প্রচলিত ভুল ধারণাসমূহ কি কি? আমি হয়তো সবগুলো বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারবো যে এ ব্যাপারে খ্রিস্টান লেখকগণ ইসলামের প্রতি পৌত্তলিকতার দোষারোপ করেছেন। তারা বলেন মুসলিমরা হাজরে আসওয়াদের পূজা করে, এবং তারা ইহাও বলেন যে হাজরে আসওয়াদ বা কৃষ্ণ পাথর ইহা একটি মূর্তি। এবার আমরা জানব মূলত কৃষ্ণ পাথরটি কি এবং মুসলিমরা ইহাকে চুম্বন বা সম্মান করে কেন। হাজরে আসওয়াদ বা কৃষ্ণপ্রস্তরখানি ইসলামের পবিত্র বস্তু। হাদিসে বর্ণিত আছে এই পাথরটি জান্নাত হতে আগত। আরও বর্ণিত আছে এটি কিয়ামতের দিন তাকে স্পর্শকারী বা চুম্বনকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। এছাড়াও পাথরটি সম্পর্কে আরও অনেক হাদিস বর্ণিত আছে। ইহা আদি পিতা হজরত আদম আলাইহিসসালামের স্পর্শ, হজরত ইব্রাহিম ও বহু মহাপুরুষের স্পর্শ এবং যুগাযুগান্তরের মূর্তিমান ইতিহাস বক্ষে ধারণ করে রয়েছে। মহাপুরুষদের স্পষ্ট স্মৃতিফলক রূপেই এই পাথরখানি পবিত্র, সম্মানিত। ঘোর পৌত্তলিক যুগেও এই পাথরটির পূজা হয় নাই। এজন্যই কাবাগৃহ হতে দেবমূর্তিসমূহ অপসারিত করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরটিকে স্থানচ্যুত করেননি। একবার হজের সময় হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরকে লক্ষ্য করে বলেছিলেন, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজারুন লা তানফা'ু ওয়া লা তাদুররু, অর্থাৎ আমি নিঃসন্দেহে অবগত আছি যে তুমি একখণ্ড পাথর মাত্র, উপকার বা অপকার করার কোনো শক্তি তোমার নাই। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, আমি কখনো তোমাকে চুম্বন করতাম না। সহিহ বুখারী হাদিস নম্বর ১৬০৫, সুনানে আবু দাউদ হাদিস নম্বর ১৮৮৭। বাস্তবিকই ইহা একটি অচেতন জড় পদার্থ মাত্র, তার নিজেরই ভালো মন্দ হিতাহিত জ্ঞান নাই। সে আবার পরের উপকার বা অপকার করবে কি রূপে? কিন্তু যেহেতু এই পাথরটিতে বহু প্রিয়জনের হস্ত স্পর্শ করেছে, সেজন্য মুসলমানগণ ইহাকে স্নেহজুম্বন বা স্নেহস্পর্শ দান করে থাকেন। মানব সমাজের দরদি মানবজাতির হিতাকাঙ্ক্ষী বহু মহাপুরুষ এবং বহু অলি দরবেশ আগমন করেছেন। তারা যে মানব সমাজের উপকারার্থে কত দুঃখ, কত কষ্ট বরণ করে গিয়েছেন তার কোনো ইয়ত্তা নাই। অনেকে তো প্রাণ পর্যন্ত উৎসর্গ করে গিয়েছেন। তাই স্বতঃস্ফূর্তভাবে মানব হৃদয় তাদের জন্য উতাল হয়ে ওঠে। মানুষের অন্তঃসাগরে তাদের ভালোবাসার তরঙ্গ উথলিয়ে ওঠে। শ্রদ্ধার প্রবল প্রবাহ প্রবাহিত হতে আরম্ভ করে। তাদের দর্শন লাভের জন্য, তাদের চরণধুলি নেয়ার জন্য ভক্তদের মন ব্যাকুল হয়ে ওঠে। ভাবাবেশে প্রমত্ত ভক্তগণ যখন প্রেমিক বেশে আল্লাহর গৃহদ্বারে উপস্থিত হন এবং গৃহপ্রাচীরে স্থাপিত সকল ভক্তিভাজনদের স্পর্শ বিজড়িত কালো পাথরখানি দেখতে পান, তখন ভক্তিবিহ্বল চিত্তে তারা ইহাকে চুম্বন বা স্পর্শ করেন। এই চুম্বন বা স্পর্শ ভালোবাসার নিদর্শন বই আর কিছুই নয়। কিন্তু কি আশ্চর্য, খ্রিস্টান লেখকগণ এই স্থলেও ইসলামের প্রতি পৌত্তলিকতার দোষারোপ করতে কুণ্ঠাবোধ করেননি। দ্রষ্টব্য হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকালীন পরিবেশ ও জীবন, পৃষ্ঠা ২২৪-২২৫। সুতরাং সম্পর্কে যত ভ্রান্ত ধারণা থাক না কেন তা গৃহীত নয়। এর সঠিক মর্ম ও রহস্য সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন।